রাহাত একদিন রক্ত মাংসের শরীর ছিল, আজ শুধুই মৃত্যুর পরবর্তী জগতের এক ছায়া। প্রতিদিন সেভাবেই ছুটে চলে তার সেই ভুতুড়ে বাড়ির দিকে। কবরের পাশেই তার ঘর। কবর থেকে উঠে এসে প্রতিদিন তার এই ভুতুড়ি ঘরে চলে আসে। কবরের কঙ্কালদের সাথে আজ তার বসবাস। একদিন সব ছিল, আজ তার শুধুই রয়েছে অতীত। রাহাতের রয়েছে এক অনন্ত জগতের অনুভূতি। সেই অনুভূতির নাম শিলা। শিলাকে সে প্রচণ্ড ভালোবেসেছিল। মৃত্যুর পরেও এখনো সে শিলার কাছে ছুটে যায়, তবে সে এখন আর রক্ত মাংস শরীরের মানুষ না, সে এখন শুধুই কঙ্কাল। রাহাত ও শিলা তারা দুজনেই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের সবুজ ঘেরা মাঠে বসে তারা জীবনের গল্প বলছিল। তারা এই পৃথিবীতে 1000 বছর ঘর বাঁচতে চায়। তারা ভালোবেসে দুজনে একসাথে থাকতে চায়, একসাথে এক চালের নিচে তারা নিঃশ্বাস নিতে চায়। শিলা রাহাতকে বলে, তোমার জন্য আমার হৃদয়ের ভালোবাসা কোন কালেও শেষ হবে না। আমারে সঙ্গে রাখবা রাহাত? রাহাত নীরব হয়ে বসে থাকে। সে কোন কথা বলে না। শিলা বলে, আমার খুব ভয় হয়, আমি যে তোমাকে কখন যেন হারিয়ে ফেলি। রাহাত বলে, তোমার ভিতর আমার বসবাস, মৃত্যুও আলাদা করতে পারবে না। মৃত্যু ব্যতীত অন্য কোন কিছু তোমার কাছ থেকে আমাকে আলাদা করতে পারবে না। মৃত্যুর পরবর্তী কোনো জগৎ থেকে আমি তোমার কাছে ফিরে আসব, হয়তোবা মানুষ নয়, অন্য কোন রূপে। এই কথা শুনে শিলা সবুজ ঘাসের উপর থেকে উঠে রাগ করে চলে যেতে লাগলো। কারণ রাহাত এই পৃথিবীতে থাকবে না, এই কথা সে কখনোই মেনে নিতে পারে না। রাহাত বলল, আমি কখনো যাব না। যদি মরে যাই, তাও রয়ে যাব তোমার পাশে, কঙ্কাল হয়েও। তারা অনেক স্বপ্ন দেখেছিল, একসাথে একটা ছোট বাড়ি, বারান্দায় গাছ, ভেতরে বই আর ছবি ভর্তি ঘর। শিলার প্রচণ্ড মন খারাপ হয়ে যায়। সে বারবার মন খারাপ করে রাহাতের কাছ থেকে চলে যেতে থাকে। রাহাত তাকে অনেক বোঝানোর চেষ্টা করে। আজ শিলার মনের ভিতর অনেক কষ্ট। সে ভাবতে থাকে, হয়তোবা রাহাত সত্যি যদি তাকে ছেড়ে চলে যায়, তাহলে কেমনে একা এই পৃথিবী পাড়ি দিবে। শিলা রাগ অভিমান ছিল, কিন্তু এই রাগ অভিমানের মাঝে ভালোবাসা ছিল গভীর। কিন্তু সেই স্বপ্নের আকাশে হঠাৎ এক অদৃশ্য কালো মেঘ নেমে এলো। এক সন্ধ্যায় রাহাত অসুস্থ হয়ে পড়ে। শুরুতে মনে হয়েছিল সাধারণ জ্বর, কিন্তু ধীরে ধীরে তার শরীর দুর্বল হতে লাগলো, ওজন কমে যেতে লাগলো আশঙ্কাজনক হারে। ডাক্তাররা জানাতে পারল না কি হচ্ছে। রোগ পরীক্ষায় দেখা গেল তার শরীরের মাংস এক ধরনের বিরল কোষ বিকলতার কারণে গলতে শুরু করেছে। কয়েক মাসের মধ্যে রাহাত যেন একজন হাড়ের মানুষে পরিণত হলো। চামড়া টানটান, হাতের মাংস নেই, বুকের হাড় দেখা যায়, আর গলার স্বর ফিসফিস করে। তবু শিলা পিছু হটেনি। সে রাহাতকে আগের মতোই ভালোবাসে। সে প্রতিদিন ওকে গল্প পড়ে শোনায়, নতুন ছবি আঁকে, জানলায় বসে দুজন পাখিদের দেখে। গত রাতেই রাহাত নিঃশব্দে পৃথিবী থেকে চলে গেল। শিলা কাঁদেনি। সে জানতো রাহাত মরেনি। সে কেবল আরো নিঃশব্দ হয়ে ভালোবাসা কালের ওপারে যায়। মাংস মরেও হাড় বলে যায়, আমি তাকে ভালোবেসেছি। সে কঙ্কাল হয়েও সে আমার আলো। রাহাতের হাড় আর শিলার শিল্প দুজন মিলে অমর হয়ে গেল সেই ভালোবাসার শহরে। হয়তো তারা এখনো আছে কোথাও একটা চিরন্তন বিকেলের ছায়ায়, হাত ধরাধরি করে বসে নীরব কবিতায়। একদিন রাহাত শিলার রুমে হাজির হলো, কিন্তু সে এখন কঙ্কাল। শিলা কঙ্কাল রূপী রাহাতকে দেখে অবাক। সে রাহাতের কথাগুলো শুনতে লাগলো। রাহাত বলল, আমি কঙ্কাল হয়ে গেছি শিলা, তুমি ভয় পাও না? শিলা চুপচাপ রাহাতের দিকে তাকিয়ে থাকলো। রাহাত বলল,
তুমি আমার হৃদয়ের রং, অনুভূতি, হৃদয়ের স্পন্দন। আজ আমার খুব কষ্ট হয়, তোমাকে ছাড়া থাকতে পারি না শিলা। তুমি আসবে আমার কাছে, তুমি আসো শিলা। এই বলে সে কবরে চলে যায়। পরের দিন শিলা রাহাতকে খুঁজতে কবরের দিকে গেল। চারিদিকে দ্রুত অন্ধকার। সে অনেকগুলো কবরের মধ্যে দিয়ে প্রচণ্ড জোরে হেঁটে যাচ্ছিল। কবরের ভিতর প্রচণ্ড শব্দ হচ্ছিল, চারিদিকে শুধু ভয় আর ভয়। শিলা প্রচণ্ড ভয়ে আরো জোরে যাচ্ছিল। যেতে যেতে অনেকগুলো কবরের সামনে পড়ল। কখন যেন কবর থেকে কঙ্কালগুলো বের হয়। সে ভাবে এতগুলো কবরের মাঝে কিভাবে সে রাহাতের কঙ্কাল খুঁজে পাবে। কিছুক্ষণ পরপরই কবরের মাঝখান থেকে আরো ভয়ঙ্কর শব্দ আসতে লাগলো। হাঁটতে হাঁটতে সে এক প্রান্ত থেকে কবরের অন্য প্রান্তরে যেতে লাগলো। অন্য কবর থেকে রাহাত বের হয়ে তাকিয়ে দেখল শিলা তাকে খুঁজে বেড়াচ্ছে। এক কবর থেকে আরেক কবরের দিকে যাচ্ছে, কিন্তু শিলা তো আমাকে খুঁজে পাবে না। রাহাত নিজেকে বলল, আমাকেই যেতে হবে, তা না হলে শিলা কখন যেন বিপদে পড়ে যায়। শিলা আমার স্পন্দন। হঠাৎ করে কবর থেকে সমস্ত কঙ্কালগুলা আজ বের হয়েছে। তারা একে অপরের দিকে এগিয়ে যাচ্ছে। তারা আজ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। পৃথিবীর কোন মানব খুঁজে পেলে আজ তারা তাকে হত্যা করবে। কবর থেকে তারা চারিদিকে আওয়াজ করতে করতে উঠে আসলো। এদের ভিতর দুইজন খুবই হিংস্র ছিল। তারা গত কয়েকদিন আগেই পাশের গ্রামের দুইজন শিশুকে হত্যা করেছে। তাদের হত্যার উদ্দেশ্যই হলো তারা কবরে আরো কঙ্কাল বানাবে। তারা একসময় কঙ্কালের রাজ্য গড়ে তুলতে চায়। এদের ভিতরে এক কঙ্কাল বলে, পৃথিবী হবে কঙ্কালের রাজ্য। যাও, আজকে থেকে সবাইকে তোমরা হত্যা করে কঙ্কাল রূপ ধারণ করাও। এদের মধ্যে থেকে রাহাত ব্যতিক্রম, কারণ সে মনুষ্য জাতিকেই ভালোবাসে। এদিকে শিলা কিছুক্ষণ হেঁটে যেতেই এক কবরের কাছে রাহাতকে খুঁজে পেল। সে রাহাতকে পেয়ে রাহাতের সাথে কথা বলতে থাকলো। সে বোঝাতে চাইল সে খুব একা হয়ে গিয়েছে। তার এই নিঃসঙ্গ জীবন বয়ে বেড়ানো খুব কষ্টকর। রাহাত, তোমার কাছে আমাকে নিবা? রাহাত বলল, না শিলা, এভাবে তোমাকে নেওয়া যায় না। তোমার যে পৃথিবীর মায়া ছাড়তে হবে, তাহলেই তুমি আমার কাছে ফিরে আসতে পারবা। তুমি চলে যাও শিলা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি প্রতিদিন তোমার কাছে গিয়ে দেখা করে আসব। তুমি এভাবে এই কবরে এসো না। তারপর শিলা রাহাতকে বিদায় জানিয়ে চলে যায়। এভাবেই শেষ হয় এক অসমাপ্ত ভালোবাসার গল্প।